আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব যখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এরপরে দাজ্জাল আসবে, এরপরে ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে আসবেন, তার আগেই কি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে বা মালহামাতুল কুবরা মহাযুদ্ধ সংঘটিত হবে কিনা? যেই যুদ্ধ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1/3 মানুষ মুহূর্তেই মারা যাবে, নাকি এই যুদ্ধ মালহামাতুল কুবরা ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে সংঘটিত হবে? কোনটা? আসুন আমরা সঠিক তথ্য জেনে নেই। অধিকাংশ উলামায়ে কেরাম মনে করেন যখন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন তার আগেই মালহামাতুল কুবরা মহাযুদ্ধ সংঘটিত হবে, অর্থাৎ পারমাণবিক যুদ্ধ সংঘটিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেই ইঙ্গিত করেছেন, কারণ 1/3 মানুষ যে মারা যাবে সেটা পারমাণবিক যুদ্ধ সংঘটিত না হলে মারা যাওয়া সম্ভব না। অর্থাৎ এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে যে ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আসার আগেই এই মহাযুদ্ধ সংঘটিত হবে। এরপরে এই যুদ্ধ সংঘটিত হওয়ার পরেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, এরপরে দাজ্জাল আসবে, এরপরে ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে আসবেন। আর ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঈসা ইবনে মারইয়াম যখন 2 জন ফেরেশতার কাঁধে বর করে পৃথিবীতে নামবেন, দাজ্জাল এই খবর পেয়ে গলতে থাকবে, পালাইতে থাকবে, আর মুসলমানরা দেখতে পারবে যে ঈসা ইবনে মারইয়াম আকাশ থেকে নামতেছে। প্রিয় ভাইরা, সেই সময় যদি আমরা জীবিত থাকি তাহলে আমরা ঈসা আলাইহিস সালামের পক্ষ নিয়ে, অর্থাৎ ইসলামের পক্ষ নিয়ে ঈসা আলাইহিস সালামের সাথী হয়ে আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবান ইরশাদ করেছেন 2 শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটি হলো যখন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে আর সেই যুদ্ধে মুসলমানদের পক্ষ নিয়ে যখন হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ করবে আর শহীদ হবে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবে। 2 নাম্বার, ঈসা ইবনে মারইয়ামের সাথী হয়ে যারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করবেন।